সবার আগে তোমাকে এখন কথা কই আনি, তোমরা আবার ভাববো না কি ব্যাপার আজকে খালি দুই হান মাছ কেন বাড়িতে যখন এরা এতগুলা মানুষ। তা শোনো, আজকে রাঁধছিলাম লইট্টা মাছ আর আমরা দিয়া মুসুরির ডাইল। তা আমার পোলাটায় তো আবার লইট্টা মাছ খায় না, হের লিগে আবার এই 2 পিস মাছ ওর লিগে আনাইছিলাম। দুপুরে একখান খাবে আর রাইতে একখান খাবে। সকালবেলায় তো ডাইল আর ডিম ভাজা দিয়া খাইয়া স্কুলে গেছে, হেয়ার লাইগে আজকে ওর লাইগে 2 পিস মাছই আনছে। তা লইড্ডা মাছের রেসিপি তো তোমাকে আগে একদিন দেখাইছিলাম। তা আজকে তো ওই রুই মাছের কালিয়া ক্যাম্বাই করতে লাগে। দেখো, পোলা পান খাবে তো বেশি তেল মশলা কিন্তু দেওয়া যায় না। আবার আমার পোলাটাও হয়েছে তেমন, যতই ভাবি পোলা পান তেল মশলা বেশি দেবো না, আবার একটু চটপটা না হইলেও খায় না। কবে মা বাবাই কি বাজার দিয়া লঙ্কা কিনা আনে নাই, ছোটোবেলায় এই কথাটা কইতো। তা ওর বাপে তো লঙ্কা কিনা আনতো, কিন্তু ভাবতাম কি ছোটো মানুষের লেগে মনে হয় খাইতে পারবে না। কিন্তু পোলা তো আমার আর ছোটো মানুষ না, জাল খাইতে খুব ভালোবাসে। তা আমাকে কোনো দিন অসুবিধা হয় নাই। পোলায় আমার ভাত খাক আর না খাক তরকারি ঝোলটা খুব সাইডা পুইডা খায়। তা দেখো, পোলার লেগে আনছি 2 মাছ, লেজার ওপরের মাছটা। আমার পোলায় আবার পেটি খায় না, ওই পেটিতে যে একটু তেল তেল ভাব থাকে না, হের লেগে ও পেটির মাছ খাইতে চায় না। ও কান্দার মাছ খাবে, এই মাছ খাবে, ও পিডের মাছ খাবে, কিন্তু ও ওই পেটি খাইতে চায় না। তা যাই হোক বন্ধুরা, কি আর কমু তোমাকে ধারে শুরু কইরা দি রেসিপির বাহার খান। দেখো, মাছ 2খানা একটু হলুদ আর লবণ দিছি, হলুদটা একটু বেশি দিছি, কেন আমার পোলায় তো ওই মাছ আবার লাল লাল কইরা ভাজা না হইলে খায় না। তারপরে ওই হলুদ কম হইলেও খাইতে চায় না, হের লেগে হলুদটা একটু ট্যাক দিয়া তেল দিয়া মাছগুলা ভাইজা নিছি। 2 পিস মাছ তো ওই অল্প তেল দিছি, তা ভালো করে একবারে ছাকা তেলেই মনে হইতাছে ভাজা হয়ে গেছে, একবারে লাল লাল করে ভাইজা নিছি। মোটা মাছের পিস 2টা তো ভালোই মোটা, দেখেই তো তোমরা বুঝতেছো। তাই একটু ও আস্তে আস্তে ধিমি ধিমি জালে ভালো করে মাছ 2টা ভাইজা নিতে হয়েছে। ও আবার একটু মাছটা ভাজা না হইলে খাইতে চায় না। পোলা তো না জানো, পোলার বাহার। তারপরে সেই তেলের মধ্যে আরেকটুখানি তেল দিয়া হেয়ার মধ্যে 2টা জিরা ফোড়ন দিছি, জিরার মধ্যে দিয়া দিছি একটু আর্ধেক পেঁয়াজ, বেশি না আর্ধেক। ওই পেঁয়াজটা ভালো করে তেলের লগে ভাইজা নিছি। তার মধ্যে দিয়া দিছি সামান্য একটু রসুন বাটা, আর একটু দিয়া দিছিলাম আদা বাটা, আর সামান্য পরিমাণে একটু ওই লঙ্কার গুঁড়া। কেননা একটা কাঁচা লঙ্কা বাটাও দিছি তো, তাই লঙ্কার গুঁড়াটা দিছিলাম তরকারিতে কালারটা আওয়ানোর লাগিয়া। তা দেখো, ভালো কইরা কষাইয়া যখন ওইটা একটু পোড়া লাগিয়া যাইতেছিল, অল্প মশলা তো, আর কাটে একবারে ধাই কইরা আগুন জ্বলছে। হের লেগে আমি একটু জল দিয়া মশলাটা ভালো কইরা কষাইয়া নিছিলাম। মশলা কষানোর পরে ওই জাদুর হাঁড়ি দিয়া একটুখানি গরম জল বাইর কইরা সেই মশলা কষানোর মধ্যে দিয়া দিছি। অল্প ঝোল দেবো, ওইটা তো আবার বেশি ঝোল খাবে না, মাহা মাহা খাবে। ওইটা আবার মাছের ঝোল খায় না, ওইটাই খায় মাংসর ঝোল। আর এই যে মাছের ঝোলটা খাবে অল্প ডাইল দিয়া ভাতটা মাইখা দিয়া, তারপরে খাবে ওই ভরাইয়া সাইডটা খাবে। তা ওই বেগুনটাও ভাইজা নিছিলাম মাছ ভাজার তেলে, জানো সেইটা কইতে তোমাকে ভুইল্লা গেছি। ওই বেগুন আর্ধেক দিছি, আর্ধেক বেগুন, বড় বেগুন তো ছোটো মানুষ খাইতে পারবে না দেখে আর্ধেক বেগুন দিছি। তা সেই বেগুন দিয়া লাস্টে একটুখানি মিট মশলা দিয়া দেখো আমার মাছের ঝোল কি সুন্দর হয়েছে দেখতে। একবারে বেশিও টেলটেলাও ঝোল না, আবার বেশি মাহা মাহাও না। দেখছো কেমন লাগে খাইতে। এইয়া দিয়েই আমার পোলা আজকে দুপুরে আর রাইতে 2বার ভাত খাইয়া নেবে। তা কি আর কমু তোমাকে ধারে, একবারে রান্ধন সহজ। পোলা পানের রান্ধন তো অল্পতেই হইয়া যায়, বেশি টাইম লাগে নাই। আমার এই রান্নাটা 15 মিনিটের মধ্যেই হইয়া গেছে। দেখো কি সুন্দর আমার মাছের ঝোলের কালারটা হয়েছে, আর কি সুন্দর মাছ 2টা একটু ভাঙ্গেও নাই।